গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিল জামায়াত। গত বৃহস্পতিবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আনুষ্ঠানিকভাবে এই আলোচনার প্রস্তাব দিয়েছিলেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, কিন্তু সেই প্রস্তাবে সাড়া মেলেনি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমাদের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে বিএনপি, তবে আমরা যে কোনো সময় আলোচনায় বসতে রাজি আছি। প্রয়োজনে অন্যান্য রাজনৈতিক দলকেও আলোচনায় বসতে উদ্বুদ্ধ করব। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এর আগে গণভোট জাতীয় নির্বাচনের আগে নাকি নির্বাচনের দিন অনুষ্ঠিত হবে এবং জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা কি হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ মতামত জানানোর আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার। এই ইস্যুতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এসব তথ্য জানান। হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা জামায়াত চাপিয়ে দিচ্ছে না, এটা সরকারের প্রতিশ্রুতি। জুলাই সনদ আর সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা। সরকার সংস্কার বাস্তবায়নের উদ্যোগ নেয়ার কারণেই বিরোধ তৈরি হয়েছে। একই দিনে গণভোট হলে অনেক সমস্যা হবে বলেও জানান তিনি। ভোটের দিন অনেকে প্রভাব বিস্তার করে, অনিয়মের কারণে ভোট স্থগিত হলে কি হবে সে বিষয়েও আশঙ্কা প্রকাশ করেন তিনি।